সো প্যারাগ্রাফ সাজেশনে তোমাদেরকে যেগুলো দেয়া হয়েছে জাস্ট ওইগুলা পড়লেই হচ্ছে। তোমাদেরকে প্যারাগ্রাফ যেগুলা সাজেশনে দেয়া হয়েছে শুধু সেই প্যারাগ্রাফ তোমরা পড়ো, সেগুলা পড়লেই হইতাছে। ঠিক আছে, আহামরি কোনো কিছু প্যারাগ্রাফ নিয়ে বলবো না, কারণ প্যারাগ্রাফ নিয়ে বলারও কিছু নেই। ঠিক আছে ভাই, আমি কি আপনার অ্যাডমিশন ব্যাচে ভর্তি হবো? আপনার স্বপ্ন, আমার স্বপ্ন মেডিকেল, অবশ্যই ভর্তি হবো, অবশ্যই। যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়, যাদের স্বপ্ন মেডিকেল বা গুচ্ছ বা রাবি জাবি যেগুলোতে তোমরা ড্রিম, তোমরা এখন থেকে অ্যাডমিশনের পড়াশোনার প্রতি সিরিয়াস হও। বিশেষ করে এখন যদি ইংলিশের সিলেবাসটা বোঝো, কোশ্চেন প্যাটার্ন গুলো বোঝো, কি কি পড়তে হয়, কোথা থেকে পড়তে হয়, কয়টা কোশ্চেন আসে অ্যাডমিশনে, কিভাবে অ্যান্সার করতে হয়, গ্রামার থেকে কয়টা আসে, মেমোরাইজিং পার্ট থেকে কয়টা আসে, কোন কোন টপিক থেকে আসে, এগুলো যদি এখন থেকে ক্লিয়ার হও, আর অর্ধেক জাস্ট ক্লাসে যদি তুমি উপস্থিতি থাকো, তাতে তোমার অর্ধেক প্রিপারেশন এখনই কমপ্লিট হয়ে যাবে অ্যাডমিশনের, যেটা তোমাকে পরবর্তীতে হিউজ ব্যাকআপ দিবে। এখন শোনো, প্যারাগ্রাফ যেগুলো সাজেশন দিয়েছি, সাজেশনটা কি পাইছো সবাই? আমি তোমাদের গ্রুপে পোস্ট করেছি, ফোল্ডার সহ পেয়েছো সবাই সাজেশন? জি ভাইয়া। অ্যান্সারের কথা বলি। হ্যাঁ, তো ওই প্যারাগ্রাফ গুলোই পড়তে হবে। এখন প্যারাগ্রাফ তোমরা আগেও পড়েছো, প্যারাগ্রাফ নিয়ে আহামরি কিছু বলার নাই, শুধু কাটাছাটা করো না আর এক প্যারায় লিখো। কাটাছাটা করা যাবে না, আর প্যারাগ্রাফ হচ্ছে এক প্যারায় লিখতে হবে। ঠিক আছে, প্যারাগ্রাফ এক প্যারায় লিখতে হবে, এবং প্যারাগ্রাফ নিয়ে কোনো কাটাছাটা করা যাবে না, প্যারাগ্রাফ নিয়ে কোনো কাটাছাটা করা যাবে না। ঠিক আছে, প্যারাগ্রাফ অবশ্যই অবশ্যই আমাদেরকে এক পেজে লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো আমরা যদি সামনের দিকে আগাই, কম্পোজিশনটা একটু আমি বলবো তোমাদেরকে যে কম্পোজিশন নিয়ে কি করতে হবে। তো কম্পোজিশনেরও সাজেশন দেয়া হয়েছে তোমাদেরকে। ঠিক আছে, তো কম্পোজিশনের ক্ষেত্রে যেটা করা লাগবে যে কম্পোজিশন গুলো অবশ্যই প্যারা দিয়ে লিখবা। ঠিক আছে, কারণ কম্পোজিশন প্যারা দিয়ে লিখলেই কম্পোজিশন ভালো লাগে। ঠিক আছে, প্যারা ছাড়া না, কারণ কম্পোজিশন মানে রচনা। রচনা লিখতে হবে তোমাদের 250 ওয়ার্ডে, মার্কস হচ্ছে 14। তো 14 মার্কসের জন্য তুমি যদি মিনিমাম 4 পৃষ্ঠা না লেখো, তাহলে জিনিসটা হয় বলো? এই জন্য তোমরা কম্পোজিশন যারা লিখবা, মানে যখনই লিখবা একটু প্যারা দিয়ে লেখার চেষ্টা করবা। ঠিক আছে, কম্পোজিশন এক পেজে লেখার দরকার নেই, একটু বড় করে একটু সুন্দর করে। আর লিখতে হবে 250 ওয়ার্ডে, 250 ওয়ার্ডের বেশিও লেখার দরকার নেই। এই যে রিভার্স ইন বাংলাদেশ, এই কম্পোজিশনটা, এই যে এক প্যারা, এই যে এক প্যারা, দুই প্যারা, এই যে এক প্যারা, তিন প্যারা, চার প্যারা, 5 প্যারায় লেখা হয়েছে, দেখেছো? এই যে একটা কম্পোজিশন, দেখো, একটা হচ্ছে যে রিভার্স ইন বাংলাদেশ, প্রথমে আছে এক প্যারা। ভাইয়া 250 ওয়ার্ডের বই থেকে শিখলে কি হবে? ভাইয়া, তো কিছু বুঝি না, এরকম পয়েন্ট করতে হবে না। কম্পোজিশন লিখতে হয় 250 শব্দে, 400 পৃষ্ঠা, মানে 250 শব্দে 4 পেজের মতো। এখন তোমার আসলে কতটুকু হাতের লেখা কেমন, আমি তোমাদেরকে একটা জিনিস একটু দেখাই। দেখো, মনে করো যে তোমার একটা পেজে, তুমি এভারেজ একটা স্টুডেন্টের হাতের লেখা যদি মোটামুটি হয়, তাহলে 65 বা 60টা ওয়ার্ডস ধরে। হ্যাঁ, তো এক পেজে যদি তোমার 60 ওয়ার্ডস ধরে, মানে তুমি যখন তোমার খাতায় লেখো, পরীক্ষা দেওয়ার আগে তো অবশ্যই পেজে কিছু একটা লেখো, তাই না? তাই এরকম একটা সাদা পেজে তুমি লিখলা, যে কোনো একটা কিছু লিখলা, লিখে দেখো তো ওই পেজে তোমার কতগুলা শব্দ ধরে। তো তুমি যদি দেখো যে এই খাতাটায় তোমার লিখলে 60 শব্দ ধরে, হ্যাঁ, মানে 60টা ওয়ার্ডস ধরে। তো 60টা ওয়ার্ড যদি ধরে, তাহলে 60 শব্দ, আর যদি তুমি 4 পৃষ্ঠা লেখো, ঠিক আছে, তাহলে 60 গুণ 4, হুম, তাহলে 60 গুণ 4 হলে কত হয় টোটাল? 4 × 24, 240 শব্দ কিন্তু হয়ে যায়। তো তোমাদের কম্পোজিশন লেখার নিয়ম কততে? 250 শব্দে। আমার কথাটা কি বুঝছো? তো তোমার প্রায় কম্পোজিশন লেখা হয়ে যাচ্ছে। তো একটা সেন্টেন্স বেশি লেখলে 250 ওয়ার্ড। কি বলছি আমি? এখন তোমার এক পেজে যদি 70টা ধরে, ধরো এখানে একজন আছে যার এক পেজে 70টা করে শব্দ ধরে, 70, তাহলে তার হয়ে যাবে 280টা। তো 280 ওয়ার্ডে তার তাহলে 3.5 পেজ লিখলে হয়ে যাবে। হ্যাঁ, যার 60টা করে ধরে তার লাগবে 4 পেজ, আর 4 পেজেস, আর যার 70টা করে তার লাগবে 3.5 পেজ, 3.5 পেজেস। ঠিক আছে, তার লাগবে 3.5 পৃষ্ঠা। যার 70টা করে ধরে, যদি কে 80টা করে ধরে, তাহলে তার আরো কম লাগবে, 3 পৃষ্ঠা। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি তোমাদের?
ভাইয়া পুরা ক্লিয়ার? ভাইয়া এটা লেখা 250 ওয়ার্ড ক্রস করার দরকার নেই। যদি এরকম 70 পেজ করে, মানে 70টা শব্দ ধরে তোমার, তুমি 4 পেজ লিখে ফেলছো, তখন তোমার 280 ওয়ার্ড হয়ে যাচ্ছে, তখন কিন্তু বেশি লিখে ফেলতেছো তুমি। বেশি লেখাও কিন্তু স্যাররা উৎসাহিত করে না। যেটুকু বেশি লাগবে ওইটুকু কেটে দিবে, এবং স্যাররা বিরক্ত হবে। এই কারণে ওটা তোমার জন্য ভালো ফলাফল বয়ে আনবে না। এখন সাজেশনে কম্পোজিশন কোনগুলো পড়তে হবে সেগুলো দেওয়া আছে, তোমরা জাস্ট ওই কম্পোজিশন গুলো তোমার কাছে যে বই আছে সেই বই থেকে তোমরা পড়ে ফেলতে পারো। আর একটা কাজ করতে পারো, আমার যে টপ 10 বইটা, এই টপ 10 বই থেকে যদি তোমরা পড়ো তাহলে প্রত্যেকটা বাংলা অনুবাদ সহ পেয়ে যাবা। এই যে তোমাদের যত সাজেশন দেওয়া হয়েছে, একজন সাজেশনের সলিউশনের কথা বলতেছিল, আসলে কেউ কেউ এক একজনে এক একটা প্যারাগ্রাফ এক এক বই থেকে পড়ে, এক এক ভাবে পড়ে, বিভিন্ন জায়গা থেকে বই, ইমেইল, অ্যাপ্লিকেশন, রিপোর্ট, প্যারাগ্রাফ, কম্পোজিশন, স্টোরি, এক একজন এক এক জায়গা থেকে পড়ে আসলে। সো এটা তার ইচ্ছা, কিন্তু তোমরা যদি রিটেনটা চাও যে বাংলা অনুবাদ সহ সমস্ত প্যারাগ্রাফ, সমস্ত কম্পোজিশন, ইমেইল, অ্যাপ্লিকেশন, সবকিছু, তারপর রিপোর্ট রাইটিং, স্টোরি রাইটিং, থিম রাইটিং, গ্রাফ চার্ট, পাই চার্ট, এগুলো যদি রিটেনের এক কথায় যা আছে সব যদি তুমি বেস্ট ওয়েতে বাংলা অনুবাদ সহ চাও, তাহলে আমার টপ 10 বইটা তোমরা অর্ডার করতে পারো। এটার দাম 300 টাকা। তো তোমরা এটা অর্ডার করলে এই যে সমস্ত, এই যে যা যা দেখাচ্ছে, এগুলো সব বাংলা অনুবাদ সহ, ওয়ার্ড মিনিং সহ তোমরা পেয়ে যাবে আমার বইয়ে। বুঝছো? So, তোমরা যদি চাও এই টপ 10 বইটা অর্ডার করে ফেলতে পারো। কিন্তু এই সব টপিকের পিডিএফ দিলে পুরো আমার বইয়ের পিডিএফ দেওয়া হয়ে যাবে ফ্রিতে। এটা ঠিক না, এটা আনএথিক্যাল। ঠিক আছে? এই কারণে তোমরা যারা চাও বইটা অর্ডার করতে পারো, 300 টাকা প্রাইস। এই রিটেনের সব প্যারাগ্রাফ, কম্পোজিশন, ইমেইল, অ্যাপ্লিকেশন সহ এভরিথিং তোমরা বাংলা অনুবাদ সহ পেয়ে যাবা। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন বাদ থাকে একটা জিনিস, সেটা হচ্ছে স্টোরি। কিন্তু স্টোরি পড়াবো একটু ফ্রি হ্যান্ড রাইটিং এ গিয়া। ঠিক আছে? তোমাদেরকে স্টোরি পড়াবো, কমপ্লিটিং স্টোরি এখন আগের মতো আর নাই, যে ওই ট্রেডিশনাল প্রচলিত গল্পগুলোই পরীক্ষাতে আসবে এমনটা না। এখন প্রচলিত গল্প বা ট্রেডিশনাল স্টোরি, যেমন অনেস্ট উড কাটার, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, তারপরে হচ্ছে যে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, তারপরে অ্যান অনেস্ট উড কাটার, তারপরে ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছা থাকলে উপায় হয়। এই যে যেগুলো, নোবডি ট্রাস্ট এ লায়ার, অ্যান অ্যান্টেন্ডেড অফ, দ্য লায়ন এন্ড এ মাউস, এই যে প্রচলিত প্রথাগত যত গল্প, এখন আর স্টোরিতে এই ধরনের প্রথাগত বা এই প্রচলিত গল্প আসে না। এখন স্টোরিতে এই ধরনের প্রথাগত গল্প বা এই ধরনের প্রচলিত গল্প আর পরীক্ষাতে কম আসে। এখন স্যাররা ক্রিয়েটিভ স্টোরি দেয়। ক্রিয়েটিভ স্টোরি কি? ক্রিয়েটিভ স্টোরি হচ্ছে সৃজনশীল গল্প। ঠিক আছে? 2024 সালে 5টা বোর্ডে, 8টা বোর্ডের মধ্যে 5টা বোর্ডে আসছিল সৃজনশীল গল্প। ঠিক আছে? তো কিভাবে সৃজনশীল গল্প লিখবা, কিভাবে টাইটেল ক্রিয়েট করবা, কিভাবে গল্পটা শেষ করবা, গল্পটা কোন দিকে নিবা, এগুলো সব ডিটেলসে শেখাবো ফ্রি হ্যান্ড রাইটিং যখন পড়াবো তখন। একটু সময় দিতে হবে। আর তোমরা যদি বলো যে ভাইয়া মডিফায়ার বা কানেক্টর বা প্রোনাউন রেফারেন্সের পরে পড়াইতে, তখনই পড়াই দিব, কোনো অসুবিধা নেই, একটা টপিক পরেই পড়াই দিব। ওকে, কিন্তু এটার জন্য একটু টাইম দিতে হবে আমাদেরকে। হুম। কারণ একটু যদি কিছু না বোঝাই, তোমরা একটু যদি ডিসকাশন না করি ডিটেলসে, তোমরা স্টোরি ভালো লিখতে পারবে না। আচ্ছা, এখন আসো, আমরা পড়েছিলাম হচ্ছে যে উইথ ক্লুজ ডট ক্লোজ, তার আগে শেষ করেছি আমরা ন্যারেশন। তো এরপরে আমাদের যে টপিকটা আসতেছে গ্রামারে, সেটা হচ্ছে প্রোনাউন রেফারেন্স। একটা মাত্র ক্লাস, 5-এ 5। প্রোনাউন রেফারেন্স একটা মাত্র ক্লাসে তোমরা 5-এ 5 পেয়ে যাবা। তো চলো আমরা দেরি না করে আমরা ওইখানে চলে যাই, ওই টপিকে। ওকে, pronoun reference, HSC grammar, pronoun reference. খাতাটা বের করো সবাই। একেবারে স্মল একটা টপিক, পিচ্ছে একটা টপিক।
ওকে, প্রোনাউন রেফারেন্স। তাহলে টপিকের নাম যদি প্রোনাউন রেফারেন্স হয় তাহলে আমাদের কাজ করতে হবে কি নিয়ে বলতো? টপিকের নামই যদি প্রোনাউন রেফারেন্স হয় তাহলে আমাদের কাজ করতে হবে কি নিয়ে বলতো? প্রোনাউন নিয়ে। প্রোনাউন নিয়ে কাজ করতে হবে। প্রোনাউন নিয়ে। তাহলে আমাদের প্রোনাউন গুলো একটু আগে দেখতে হয়, ঠিক আছে? তো প্রোনাউন রেফারেন্স তোমাদের পরীক্ষায় আসবে 8 দাগে, মানে 8 নং কোশ্চেনে। তো একটা প্যাসেজের মধ্যে 5টা প্রোনাউন ভুল থাকবে, যে 5টা প্রোনাউন তোমাকে কারেক্ট করতে হবে। 5টা প্রোনাউন ভুল থাকবে এবং সেই 5টা প্রোনাউনই তোমাকে কারেক্ট করতে হবে। তো 5টা প্রোনাউন কারেক্ট করতে পারলে তুমি 5/5 পাবা। আর 5/5 পাওয়ার জন্য কি করতে হবে, কিভাবে কারেক্ট করবা? নিচে যে রুলস গুলা পড়াবো, রেফারেন্স গুলা পড়াবো, একবারে মুখস্থ টুখস্থ করে রাখতে হবে। এবং উত্তর করার সময় যখন অ্যান্সারটা করবা তখন প্রথমে প্যাসেজের থেকে প্রোনাউন গুলা চিহ্নিত করে নিতে হবে। প্রথমে প্রোনাউন গুলো তোমাদের মার্ক করতে হবে, তারপর এর মধ্যে থেকে ইনকারেক্ট গুলোকে কারেক্ট করতে হবে, যেগুলো ইনকারেক্ট সেগুলোকে তোমাদের কারেক্ট করতে হবে। এবং বিগত বছরের বোর্ড কোশ্চেন প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তো চলো আমরা স্টার্ট করি। এখন প্রোনাউনের জন্য আগে আমাদের জানতে হবে যে প্রোনাউন জিনিসটা আসলে কি। তো প্রোনাউন কি আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি, তো নাউন বা যে কোনো নামের পরিবর্তে আমরা যে শব্দকে ব্যবহার করি সেটাই হচ্ছে প্রোনাউন। যে কোনো নাম বা যে কোনো নাউন এর পরিবর্তে, নাউনের পরিবর্তে আমরা যা ব্যবহার করি সেটি হচ্ছে কি প্রোনাউন। ভাইয়া যেমন উদাহরণ বলেন, যেমন একজন যদি নীরব হয় ব্যক্তির নাম, তার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? হি। একজন যদি ফারহানা হয় তার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? শি। একটা যদি গাড়ি হয় সেখানে আমরা কি ইউজ করি? ইট। স্টুডেন্টরা বা অনেকে, তাদেরকে আমরা কি ব্যবহার করি? দে। সেগুলো হচ্ছে প্রোনাউন। হি, শি, ইট, দে, ইউ, আই, উই, এগুলা প্রোনাউন। এখন এই প্রোনাউনের মধ্যে আবার 3টা ভাগ আছে যেটা আমাদের এই প্রোনাউন রেফারেন্সের ক্ষেত্রে লাগবে। একটা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, একটা হচ্ছে অবজেক্ট প্রোনাউন, আর একটা হচ্ছে কি পজেসিভ প্রোনাউন। একটা কি, একটা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। সাবজেক্ট প্রোনাউন কারা? যেমন হি, শি, ইট, দে, ইউ, আই, উই, এগুলো হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। সাবজেক্ট প্রোনাউন গুলা সাবজেক্ট হিসেবে কাজ করে। সাবজেক্ট প্রোনাউন গুলা সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে কাজ করে। এরপরেরটা কি? এরপরেরটা হচ্ছে অবজেক্ট প্রোনাউন। অবজেক্ট প্রোনাউন কারা? তো হি এর অবজেক্ট কে? হিম, তাহলে হিম হচ্ছে অবজেক্ট প্রোনাউন। তো দেখো শি এর অবজেক্টিভ কে? হার। ইট, ইট। দে থাকলে সেটার অবজেক্ট প্রোনাউন দেম। ইউ, ইউ। আই থাকলে মি। উই থাকলে আস। তাহলে দেখো হি থেকে হিম হয়, শি থেকে হার হয়, ইট থেকে ইট হয়, দে থেকে দেম হয়, ইউ থেকে ইউ হয়, আই থেকে মি হয়, উই থাকলে আস হয়। তো সাবজেক্ট প্রোনাউন, এরপরে কি অবজেক্ট প্রোনাউন, এরপরেরটা কি পজিটিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউন কারা? হিজ, হার, ইটস, দেয়ার, ইয়োর, মাই, আওয়ার, এগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন। তো পজিটিভ প্রোনাউন সেন্টেন্সে যদি থাকে তো সেগুলোকে আমাদেরকে কারেকশন করতে হবে। এখন একটা জিনিস তোমাদেরকে আমি বলি, এই যে প্রোনাউন গুলা সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, এখন পজিটিভটা একটু খেয়াল করো। পজিটিভ কে? হি, হিম নাকি হিজ? হিজ। শি, হার, হার। আচ্ছা, ইট, ইট এর পজিটিভ কে? ইটস। দে, দেম, দিয়ার, পজিটিভ কে? দিয়ার। ইউ, ইউ, ইয়োর। আই, মি, মাই, পজিটিভ কে? আইও না, মিও না, পজিটিভ কে? মাই। উই, আস, আওয়ার, পজিটিভ হচ্ছে আওয়ার। সো এই যে প্রোনাউন গুলো আছে, হুম, এই যে প্রোনাউন গুলো আছে, এই প্রোনাউন গুলোর মধ্যে আমরা যখন করতে যাব, যদি সাবজেক্ট প্রোনাউনে ভুল থাকে তাহলে সেটা কারেকশন করে আমরা যে প্রোনাউনটা আনবো সেটা সাবজেক্টই হবে। সাবজেক্ট প্রোনাউনে ভুল থাকলে সেটা কারেক্ট করে তুমি যেটা অ্যান্সার করবা সেটা সাবজেক্ট প্রোনাউনই হবে। আগে জিনিসটা বুঝো। ধরো হিতে ভুল আছে, তো হি ভুল হইলে সেই হি চেঞ্জ হয়ে হিম হবে না, বা হার হবে না, বা ইট, দেম, ইউ, মি, আস হবে না। হি যদি ভুল থাকে এই সারিরই কোনো একটা সেখানে অ্যান্সার হিসেবে বসবে। মানে সাবজেক্ট প্রোনাউনে যদি এইগুলার কোনো একটা ভুল থাকে তাহলে সঠিক হয়ে এর কোনো একটাই বসবে। যদি অবজেক্ট প্রোনাউন হিম, হার, ইট, দেম, ইউ, মি, আস, যদি অবজেক্ট প্রোনাউনে ভুল থাকে তাহলে কারেকশন করে যেটা বসবে সেটা অবজেক্ট প্রোনাউনই হবে। অবজেক্ট প্রোনাউনে ভুল থাকলে সেটা কারেকশন করে আমরা যেটা ব্যবহার করব সেটা অবজেক্ট প্রোনাউনই হতে হবে। এরপরে পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউনে যদি ভুল থাকে তাহলে সেটা কারেকশন করে আমরা যেটা অ্যান্সার করব সেটা পজেসিভ প্রোনাউনই হবে।
মানে সাবজেক্ট প্রোনাউনে ভুল থাকলে সেটা সাবজেক্ট প্রোনাউন দিয়েই চেঞ্জ করতে হবে। অবজেক্ট প্রোনাউনে যদি আমরা ভুল পাই, সেটা চেঞ্জ করে যেটা বসবে সেটা অবজেক্ট প্রোনাউনই হবে। যদি পজিটিভ প্রোনাউনে ভুল পাই, তাহলে সেটা চেঞ্জ করে যেটা হবে সেটা পজিটিভ প্রোনাউনই হবে। বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? এটা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি ভাইয়া জি ভাইয়া, জি ভাইয়া, বুঝতে পারছি। ক্লিয়ার। ওকে, সো এই শখটা একটু দেখতে হবে। হি, হিম, হিজ, শি, হার, হার পজিটিভ, ইট, ইটস, দে, দেম, দেয়ার। পজিটিভ কে ইউ, নাকি ইয়োর। পজিটিভ কে আই, মি, নাকি মাই। উই, আস, নাকি আওয়ার। ক্লিয়ার? এরপরে আসতেছে সিঙ্গুলার প্লুরালে কিছু ভুল থাকে। যেমন ইট বা ওয়ান এর প্লুরাল হচ্ছে দে। বাংলাদেশের 99% মানুষ মনে করে যে এই ইটের প্লুরাল হচ্ছে ইটস, মানে আইটি, ইট এর প্লুরাল হচ্ছে ইটস, এটা মানুষ ভাবে, কিন্তু এটা পুরোপুরি ভুল। ইটের প্লুরাল ইটস না, ইটের প্লুরাল দে। ইটের প্লুরাল ইটস না, ইটের প্লুরাল কে? ইটের প্লুরাল হচ্ছে দে। ঠিক আছে? সো ইট এর প্লুরাল ইটস না, দে। বা ওয়ান শব্দটা, ওয়ান এর প্লুরাল কিন্তু ইট না, ওয়ান এর প্লুরাল দে। দিস যদি থাকে, দিস এর প্লুরাল কি? দিস। দিস থাকলে সেটা কি হয়? দিস হয়। দ্যাট থাকলে সেটা কি হয়? দোজ হয়। তাহলে ইট বা ওয়ান সিঙ্গুলার এর প্লুরাল হচ্ছে দে। দিস থাকলে সেটা কি হয়? দিস। দ্যাট থাকলে সেটা কি হয়? দোজ। তাহলে ইট বা ওয়ান সিঙ্গুলার এর প্লুরাল হচ্ছে দে। দিস থাকলে দিস হয়, দ্যাট থাকলে দোজ হয়। এইগুলো কি মাথায় থাকবে? দিস সিঙ্গুলার, দিস প্লুরাল, আর দ্যাট সিঙ্গুলার এবং দোজ প্লুরাল। ঠিক আছে? এবার এটা হচ্ছে এমনি বেসিক প্রোনাউন যেগুলো আমরা ব্যবহার করি। এর মধ্যে থেকেই 5টা ভুল থাকবে, সেই 5টা জিনিসে আমাদেরকে কারেক্ট করতে হবে। এখন একটা জিনিস আমি একটু তোমাদেরকে বুঝাবো, একটু জিনিসটাকে খেয়াল করতে হবে। ঠিক আছে? একটু সিরিয়াস জিনিস। এখন হচ্ছে আমরা প্রশ্নের মধ্যে ঢুকবো। এই 10 মিনিটের ব্যাপারে এই টপিক, এরপরে আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাব। তো এই যে যে টপিকটা, এই টপিকে 2 ধরনের ভুল থাকে, মানে 5টা প্রোনাউনে যে ভুলটা থাকে, এটা 2 ধরনের ভুল থাকে। একটা হচ্ছে ডিরেক্ট মিস্টেক, মানে সরাসরি প্রত্যক্ষ মিস্টেক, যেটা তুমি দেখেই বুঝতে পারবে। তো ডিরেক্ট মিস্টেক কি? তো ডিরেক্ট মিস্টেক হচ্ছে এমন ধরনের ভুল, যে ধরনের ভুলের ক্ষেত্রে সরাসরি প্যাসেজে হি এর জায়গায় শি থাকবে, শি এর জায়গায় ইট থাকবে, ইটের জায়গায় দে থাকবে। এইগুলো হচ্ছে সরাসরি ভুল। মানে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের প্রোনাউন দেয়া থাকবে, মেয়েদের ক্ষেত্রে ছেলেদের প্রোনাউন দেয়া থাকবে। হি এর ক্ষেত্রে শি থাকবে, শি এর ক্ষেত্রে হি থাকবে, হি এর ক্ষেত্রে ইট থাকবে, ইটের ক্ষেত্রে দে থাকবে। এই ধরনের ডিরেক্ট ভুল। দেখো, ধরো সাবজেক্টে বলেছে যে শারমিন ইজ এ গুড গার্ল, গুড গার্ল, এরপরে বলবে হি রিডস ইন ক্লাস 6। তো শারমিন ইজ এ গুড গার্ল, এরপরে শারমিন একটা ভালো মেয়ে, তারপরে হি রিডস ইন ক্লাস 6, এই হি কি কারেক্ট না ইনকারেক্ট? ইনকারেক্ট। এটাকে বলা হয় ডিরেক্ট ভুল। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ডিরেক্ট ভুল। এই ধরনের ভুলের ক্ষেত্রে হি এর মানে ডিরেক্ট মিস্টেক আর কি। তো এইগুলো তোমরা সরাসরি বুঝতে পারবা, আমরা যখন প্র্যাকটিস করবো তোমরা চোখের সামনে ধরতে পারবা যে ও এটা হচ্ছে ডিরেক্ট মিস্টেক। তাহলে আরেক ধরনের ভুল কোনটা? আরেকটা হচ্ছে ইনডিরেক্ট বা কনফিউশন ক্রিয়েট করবে স্যাররা। 2 ধরনের ভুল স্যার তোমাকে দিবে যে তুমি ধরতে পারো কিনা। একটা হচ্ছে ডিরেক্ট মিস্টেক, যেটা আমি বললাম যে হি এর জায়গায় শি, শি এর জায়গায় ইট, ছেলের ক্ষেত্রে মেয়েদের প্রণয়ন, মেয়েদের ক্ষেত্রে ছেলেদের প্রণয়ন, এই ধরনের। আরেকটা হচ্ছে কনফিউশন। কনফিউশন কি? এই ধরনের ভুলের ক্ষেত্রে প্রনাউনের আগে একাধিক নাউন থাকবে, তখন তোমাকে ক্লিয়ার করতে হবে যে ওই প্রনাউনটা আসলে কোন নাউনটার ক্ষেত্রে বসেছে। ফর এক্সাম্পল, আসো আমরা একটু দেখি। এই একটা এক্সাম্পল একটু খেয়াল করো, তোমরা সবাই ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কনফিউশন গুলা কোন ধরনের হয়। দেখো, দেয়ার আর 10 crore men and 8 crore women in বাংলাদেশ। তাহলে বাংলাদেশে 10 crore পুরুষ আছে আর 8 crore নারী আছে। 10 কোটি পুরুষ আর 8 কোটি মহিলা আছে বাংলাদেশে। আচ্ছা, তাহলে এই লাইনে পুরুষ এবং মহিলা 2জনের কথাই বলছে। তো দে আর ওয়ার্কিং হার্ড টু ডেভেলপ দ্য নেশন, তারা জাতির উন্নয়নে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। দে আর ওয়ার্কিং হার্ড,
তারা কঠোর পরিশ্রম করে যাচ্ছে টু ডেভেলপ দ্য নেশন, জাতির উন্নয়নে। বাট কিন্তু উই কান্ট ফরগেট দ্য কন্ট্রিবিউশন অফ দ্য উইমেন অলসো। বাট কিন্তু আমরা নারীদের অবদানও ভুলতে পারি না। তার মানে এই দে দ্বারা কাকে বোঝাইছে দেখো, আগের লাইনে 10 crore পুরুষের কথা বলছে, 8 কোটি নারীর কথা বলছে। তাহলে এই দে দ্বারা কাকে বোঝাইছে? পুরুষদেরকে, নারীদেরকে, নাকি নারী পুরুষ উভয়কে? হ্যাঁ, নাকি এই দেটা কেন বসেছে? সো দে আর ওয়ার্কিং হার্ড টু ডেভেলপ দ্য নেশন, তারা কঠোর পরিশ্রম করতেছে দেশের উন্নয়ন করতে। বাট কিন্তু উই ক্যান নট ফরগেট দ্য কন্ট্রিবিউশন অফ দ্য উইমেন অলসো, কিন্তু আমরা নারীদের অবদানও ভুলতে পারি না। কিন্তু আমরা নারীদের অবদানও ভুলতে পারি না, তার মানে এই দে দ্বারা কাদেরকে বুঝাইছিল? তোমার কি মনে হয় বলো তো? বলতেছে কি, বাংলায় বলি আমি, বাংলাদেশে 10 কোটি পুরুষ এবং 8 কোটি নারী আছে, তারা কঠোর পরিশ্রম করতেছে দেশের উন্নয়নে, কিন্তু নারীদের অবদানও অস্বীকার করা যাবে না। বাংলাদেশে 10 কোটি পুরুষ আছে, 8 কোটি নারী আছে, তারা কঠোর পরিশ্রম করতেছে দেশকে উন্নত করার জন্য, কিন্তু নারীদের অবদানও অস্বীকার করা যাবে না বা ভুলতে পারবো না আমরা। তাহলে ওই দে দ্বারা কি কাদেরকে বুঝাইছে? নারী পুরুষ উভয়কে? তো এই যে কনফিউশনটা, এই কনফিউশনটা তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। সো দেয়ার আর 10 crore men, এখন আগের লাইনে সাবজেক্টে মেনও আছে, আগের লাইনে সাবজেক্টে উইমেনও আছে, তার মানে এই দে দ্বারা তাহলে কাদেরকে বুঝাইছিল? মেনদেরকে। তো এই দে তখন তোমাকে চেঞ্জ করে কি দিতে হবে? দা মেন, পুরুষেরা। এই যে তোমার অ্যান্সারটা এখন কারেক্ট হলো, দা মেন। এই যে দা মেনটা তুমি দিলা, এখন তোমার উত্তরটা কারেক্ট হয়ে গেল দেটা চেঞ্জ করে, কারণ এখন তুমি পড়ো দা মেন আর ওয়ার্কিং হার্ড, পুরুষেরা কঠোর পরিশ্রম করতেছে তো ডেভেলপ দ্য নেশন, দেশকে উন্নত করতে, বাট কিন্তু উই ক্যান নট ফরগেট দ্য কন্ট্রিবিউশন অফ দ্য উইমেন অলসো। এবার দেখো, এখানে মেন বলছে পুরুষদের অবদান, এখানে নারীদের অবদান। এবার জিনিসটা ক্লিয়ার। এই দেটা কিন্তু স্বাভাবিকভাবে তোমরা যখন পড়ছো, এটা কি কারেক্ট মনে হয়েছে না? কোনো ভুল ছিল এটা কি মনে হয়েছে দেতে কারো? বলো। না ভাই, দেখি মার্ক করা মনে হয়েছে যে আরে সব তো কারেক্টই, মনে হয়েছে যে এখানে তো দে কারেক্ট, তারা কঠোর পরিশ্রম করছে, কিন্তু তারা বলতে কারা? নারীরা, পুরুষরা, নারী পুরুষ উভয় না, শুধুমাত্র পুরুষরা। কারণ নারীদের কথা পরের লাইনে নারীদেরকে ক্রেডিট দেয়া হয়েছে, তার মানে প্রথম ক্রেডিটটা ছিল পুরুষদেরকে। গট ইট? সেই কারণে 10 কোটি পুরুষ আর 8 কোটি নারী আছে বাংলাদেশে। দ্য মেন আর ওয়ার্কিং হার্ড টু ডেভেলপ দ্য নেশন, বাট কিন্তু উই ক্যান নট ফরগেট দ্য কন্ট্রিবিউশন অফ দ্য উইমেন অলসো, কিন্তু আমরা নারীদের অবদানও ভুলতে পারি না। ঠিক আছে, we cannot forget the contribution of the women also, এই হচ্ছে বিষয়টা। এখন এইটা হচ্ছে কনফিউশন মিস্টেক। তাহলে একটা হচ্ছে ডিরেক্ট মিস্টেক, যেখানে হিজ জায়গায় শেষ, হিজ জায়গায় ইট, ইটের জায়গায়, আরেকটা হচ্ছে কনফিউশনাল মিস্টেক, যে মনে হবে কারেক্ট কিন্তু আসলে কারেক্ট না। তখন আমাদেরকে ক্লিয়ার করে দিতে হবে, তখন আমাদেরকে ওই নাউনটাকে বসিয়ে ক্লিয়ার করে দিতে হবে যে এই প্রোনাউন দে দ্বারা আসলে দা মেন, পুরুষদেরকে বোঝানো হয়েছে, তখন এটা আমাদেরকে ক্লিয়ার করে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাবো। দেখো, এইবারের যে জিনিসটা দেখাবো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এত সময় যা দেখাইছি মনে করবা এইটা হচ্ছে তার কোর লাইন, ঠিক আছে, বা মেইন লাইন। তো প্রোনাউন রেফারেন্স করতে গেলে একটা জিনিস তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে, সেই জিনিসটার নাম হচ্ছে সাবজেক্ট চেইন। সেই জিনিসটার নাম কি? জিনিসটার নাম হচ্ছে সাবজেক্ট চেইন। আচ্ছা দেখো, আমরা একটু জিনিসটা খেয়াল করি। সাবজেক্ট চেইন, চেইন মানে কি বলতো? কোন একটা কিছুকে বেঁধে রাখা। চেইন মানে কি? কোন একটা কিছুকে বেঁধে রাখা। দেখো, সৌরভ ইজ এ স্টুডেন্ট, সৌরভ একজন ছাত্র। আচ্ছা, এই যে সেন্টেন্সটা, সৌরভ ইজ এ স্টুডেন্ট, হি রিডস ইন ক্লাস 7, হি হ্যাজ এ সিস্টার নেমড ত্রিনা, তার একটা বোন আছে, তার নাম ত্রিনা। তো she also
reads in class 7. She likes chocolate and ice cream. সে চকলেট এবং আইসক্রিম পছন্দ করে। দেখো তো সৌরভ ইজ এ স্টুডেন্ট, এই সেন্টেন্সে সাবজেক্ট কে, সাবজেক্ট চেইন, আমি তোমাদেরকে যে জিনিসটা বোঝাচ্ছি তার নাম হচ্ছে সাবজেক্ট চেইন। তার মানে এখানে কাজ করব কি নিয়ে, আমরা সাবজেক্ট নিয়ে। খুবই খুবই টার্মটা মনে রাখতে হবে কিন্তু, কারণ এটা মনে রাখলে তুমি এই টপিকটা পারবা, আদারওয়াইজ তুমি পারবা না। তো সাবজেক্ট চেইন, এখানে আমরা দেখতে পাচ্ছি সৌরভ ইজ স্টুডেন্ট, তাহলে সাবজেক্ট কে বলো তো? সাবজেক্ট হচ্ছে সৌরভ, সাবজেক্ট হচ্ছে সৌরভ। তাহলে সাবজেক্টে যদি সৌরভ থাকে তাহলে এইখানে আমরা হি দিতে পারি, কারণ এইখানেও সাবজেক্ট আছে হি। হি রিডস ইন ক্লাস 7। এইবার হি হ্যাজ এ সিস্টার, তার একটা বোন আছে, নেমড ত্রিনা, তার বোনের নাম কি বলতো? হি হ্যাজ এ সিস্টার নেমড ত্রিনা, তার একটা বোন আছে, তার বোনের নাম হচ্ছে ত্রিনা। এখন এইখানেও সাবজেক্ট কে, সাবজেক্ট হচ্ছে সৌরভ, হি। তাহলে এইগুলা ঠিক আছে, এগুলা ঠিক আছে, কিন্তু তোমাকে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে সৌরভ ছিল সাবজেক্ট, তাই আমরা এখানে হি দিতে পারছি, এখানেও হি দিতে পারছি। এইবার এখানে এসে পাইলাম যে হি হ্যাজ এ সিস্টার নেমড ত্রিনা, তার একটা বোন আছে যার নাম হচ্ছে কি, যার নাম হচ্ছে ত্রিনা। সৌরভের বোনের নাম কি? সৌরভের বোনের নাম ত্রিনা। তো শি অলসো রিডস ইন ক্লাস 7, সে পড়ে ক্লাস 7, সেও ক্লাস 7 এ পড়ে। শি লাইকস চকলেট এন্ড আইসক্রিম, সে চকলেট এবং আইসক্রিম পছন্দ করে। এখন এইখানে ত্রিনা আছে, হি হ্যাজ এ সিস্টার নেম ত্রিনা, তার একটা বোন আছে নাম হচ্ছে ত্রিনা। তো এই ত্রিনার পরে এইখানে আমাদের শি দেওয়াটা কি ঠিক আছে নাকি ভুল আছে? আমার প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, এটা কে কে বলতে পারবে বলো? এইখানে শি আছে, এখন এটা কি করতে হবে? ঠিক আছে ভাই, ঠিক আছে, ওখানে না, টিনা ঠিক আছে হবে। ভাই। ঠিক আছে, তো তোমাদের সবার মতে এইটা হচ্ছে ঠিক আছে, তোমরা যারা অ্যান্সার করেছো তোমাদের সকলের মতে এটা ঠিক আছে, যে হি হ্যাজ এ সিস্টার নেমড ত্রিনা, তার একটা বোন আছে নাম হচ্ছে ত্রিনা, শি অলসো রিডস ইন ক্লাস 7, এটা তোমাদের মধ্যে উত্তর ঠিক আছে। কিন্তু প্রোনাউন রেফারেন্স অনুযায়ী এটা ভুল, প্রোনাউন রেফারেন্স অনুযায়ী এটা ভুল। কেন ভুল? এইখানে ত্রিনা আছে অবজেক্টের পজিশনে, এই সেন্টেন্সের সাবজেক্ট কে হি, হি হ্যাজ এ সিস্টার নেমড ত্রিনা, তার একটা বোন আছে যার নাম হচ্ছে ত্রিনা। তাহলে ত্রিনার পজিশনটা এখানে কি? অবজেক্ট, এই সেন্টেন্সের শেষে অবজেক্টে বসছে ত্রিনা। কিন্তু তুমি শি দিয়েছো কোথায়? শি দিয়েছো তুমি সাবজেক্টের পজিশনে, শি দিয়েছো কোথায়? সাবজেক্টে। এখন ত্রিনার পজিশন আছে অবজেক্টে, তুমি সেটাকে, তাহলে ত্রিনার পরিবর্তে তুমি যদি শি বসাতে চাইতে তাহলে তুমি অবজেক্টের পজিশনে যে শি দিতে পারতা বা হার দিতে পারতা, কিন্তু ত্রিনা আছে অবজেক্টে আর তুমি শি বসাবা সাবজেক্টে। এটা সাবজেক্ট চেইনকে ব্রেক করে, এটা সাবজেক্ট চেইনকে ব্রেক করে, সাবজেক্ট চেইন ভেঙে ফেলে। কারণ সাবজেক্ট হতে হলে তাকে আগের লাইনের সাবজেক্টের পজিশনে থাকতে হবে। এইখানে হি না থেকে যদি এই হি এর জায়গায় ত্রিনা থাকতো তাহলে এখানে আমরা শি দিতে পারতাম, কিন্তু ত্রিনা আছে এখানে অবজেক্টে আর তুমি শি বসিয়েছো এখানে সাবজেক্টে, তো এটা সাবজেক্ট চেইনকে ভঙ্গ করে, এটা ভুল। তো তোমরা যারা বলেছো এখানে শি কারেক্ট, তোমরা এখানে ভুল উত্তর করেছো। ত্রিনা অবজেক্ট আছে, তাহলে ত্রিনার ক্ষেত্রে যদি শি বসাতে হয় তাহলে আগে এখানে ওই অবজেক্ট ত্রিনাকে আগে সাবজেক্ট ত্রিনা বানাইতে হবে। তখন এই প্রশ্ন যদি আসে পরীক্ষাতে তখন এই শি কে চেঞ্জ করে তোমাকে এখানে দিতে হবে ত্রিনা, ত্রিনা অলসো রিডস ইন ক্লাস 7। এইবার তুমি কি করলা? অবজেক্ট ত্রিনারে এবার সাবজেক্ট ত্রিনা বানাইলা, তো ত্রিনা অলসো রিডস ইন ক্লাস 7। এইবার
ত্রিনা যেহেতু এখানে সাবজেক্ট, সেহেতু এইবার কি এখানে আমরা শি বসাতে পারি? শি লাইকস চকলেট অ্যান্ড আইসক্রিম। এইবার কি আমাদের শি ঠিক আছে বলো তো? জি ঠিক আছে এবার ঠিক আছে, এবার হবে। এইবার আমাদের এই শি ঠিক আছে, এবার আমাদের এই শি কিন্তু কারেক্ট। বুঝা গেছে? তো দেখো ত্রিনার একটা, হ্যাঁ মানে অবশ্যই চকলেট পছন্দ করে, আইসক্রিম পছন্দ করে, তো এই শি লাইকস আইসক্রিম। এখন আগের লাইনে আমরা দেখতেছি সাবজেক্টে ত্রিনা আছে, তাহলে এখানে শি কারেক্ট। তো এইটাকে বলা হয় সাবজেক্ট চেইন। অর্থাৎ আমি যদি একটা প্রোনাউন বসাইতে চাই সাবজেক্টের জায়গায়, তাহলে আগের লাইনে তার নাউনটা থাকা লাগবে সাবজেক্টের পজিশনে। যেমন এখানে সৌরভ ইজ স্টুডেন্ট, এখানে সৌরভ আছে। সৌরভ ইজ স্টুডেন্ট, এখানে কি? এখানে সৌরভ আছে। এখানে যদি সৌরভ থাকে তাহলে এখানে হি কারেক্ট, হি রিডস ইন ক্লাস 7, এটা হি কারেক্ট। এরপরে হি হ্যাজ এ সিস্টার নেমড ত্রিনা, তার একটা বোন আছে, নাম কি? ত্রিনা। এবার এই হিও ঠিক আছে, কারণ তুমি এইবার 100 বার সাবজেক্ট, এই হি 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 তুমি 101 বার দাও, তুমি প্রত্যেকটার সাবজেক্ট তুমি হি দাও, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে এসে তুমি বলছো যে হি হ্যাজ এ সিস্টার নেম ত্রিনা, তো ত্রিনা আছে অবজেক্টে, তুমি এবার সাবজেক্ট এখানে শি দিয়ে দিলা যে শি অলসো রিড, তখন এটা কিন্তু ভুল হবে। তো এই শিটাকে কারেক্ট করে এই অবজেক্ট ত্রিনারে তুমি সাবজেক্ট ত্রিনা বানাইলা। ত্রিনারে সাবজেক্ট যেহেতু বানাইছো, তখন তুমি পরের লাইনে দিতে পারতেছো শি লাইক চকলেট এন্ড আইসক্রিম। তারপরে আবার এই পরের লাইনে তুমি দিলা যে শি অফেন গেট সিক, সে মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে। হ্যাঁ, এরপরে আবার তুমি দিলা যে শি গোস টু দা হাট, সে হাটে যায় উইথ আওয়ার গ্র্যান্ডফাদার, আমার দাদার সাথে সে কি? সে মাঝে মাঝে হাটে যায়। হ্যাঁ, তো এইগুলা তুমি এরপরে আগাইলা সামনের দিকে। বোঝা গেছে জিনিসটা? তো সি এরপরে একবার যখন তুমি ত্রিনারে অবজেক্ট থেকে সাবজেক্ট বানাইছো, এরপর তুমি 100 বার দাও এই যে শি লাইকস চকলেট, শি অফেন গেট সিক, শি গোস টু দা হাট উইথ আওয়ার গ্র্যান্ডফাদার, সব শি কারেক্ট। বোঝা গেছে? তো এই হচ্ছে সাবজেক্ট। তাহলে তোমরা কি শিখলা? সাবজেক্টে যদি প্রথমে নাউন থাকে, তারপরে 100 বার সাবজেক্টে প্রোনাউন ব্যবহার করা যায়। আর যদি সাবজেক্টে না থাকে, তাহলে কি সাবজেক্টে সাবজেক্ট প্রোনাউন ব্যবহার করা যাবে? বলো, যাবে? না যাবে। না ভাইয়া এইটাকে বলা হয় সাবজেক্ট চেইন। যে আমার যদি মেইন, মনে করো তোমার মাথা আছে, হ্যাঁ, তোমার যদি মাথা থাকে, তার উপর তুমি হেলমেট পরতে পারবা, তার উপর তুমি টুপি পরতে পারবা, তার উপর তুমি সব পরতে পারবা। এখন তোমার মনে করো মাথাই নাই, এখন মাথা নাই, তুমি হেলমেট পরতে পারবা? বলো, তোমার মাথাই নাই, জি না না, পারবো না। পারবা না। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়টা। এখন আমরা একটু প্র্যাকটিসে যাব। প্র্যাকটিসে গেলে জিনিসটা তোমাদের আরো বেশি, আরো সুন্দর করে ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেকের। ঠিক আছে, আমি একটু বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব 16 সাল থেকে। একটু গিভ মি আ সেকেন্ড, আমরা প্র্যাকটিস করব। এই হচ্ছে, এটার কোনো গ্রামার নাই। তোমরা এই শখটার দিকে একটু খেয়াল করো সবাই, এই প্রোনাউন গুলা, কারণ প্রোনাউন রেফারেন্স তুমি প্যাসেজের মধ্য থেকে প্রোনাউনটাকে খুঁজে বের করবা। কাকে খুঁজে বের করবা? তুমি খুঁজে বের করবা প্রোনাউনটাকে, যে প্রোনাউন কোথায় আছে। যেখানে প্রোনাউন আছে ওইখানেই ভুল। প্রোনাউনটা যেখানে, তুমি প্রোনাউন গুলা নিচে আইডেন্টিফাই করবা, যেখানে প্রোনাউন আছে ওই জায়গায় ভুল। ঠিক আছে, আসো আগে একটা প্র্যাকটিস আমরা করি। রাজশাহী বোর্ড 2016। দেখো আমরা এখন পড়তেছি কি প্রোনাউন রেফারেন্স। তাহলে যদি ভুল থাকে সেটা কি অ্যাডজেক্টিভ অ্যাডভার্বে ভার্বে থাকবে, নাকি যদি ভুল থাকে সেটা প্রোনাউনে থাকবে? কিসে থাকবে বলো? প্রোনাউনে তাহলে থাকবে প্রথমে এই যে একটা কোয়েশ্চেন, হ্যাঁ, তো এর মধ্যে তুমি প্রোনাউন গুলো বের করো। এই যে দেখো দে আছে এখানে, ঠিক আছে, আমরা দে পেলাম। প্রোনাউন আছে কি? সালমা ইজ ইন ক্লাস 5 হোয়ার এজ হার সিস্টার, দেখো এখানে হার আছে। সালমা রিডস ইন ক্লাস 3, দে গো টু স্কুল টুগেদার, দে আছে। তাহলে যেখানে যেখানে প্রোনাউন পাবা, সামটাইমস দে টেক রিক্সা, বিকজ ইট ইজ, ইট আছে, হ্যাঁ, ইট প্রোনাউন আছে। কিলোমিটার ফ্রম হিজ হোম, এখানে হিজ আছে। টুডে শি ইজ গোয়িং টু স্কুল, শি আছে।
with her father because her brother সালাম is sick. He is, দেখো, is taking medicine and bed rest. তাহলে এইগুলো আমরা পাইলাম প্রোনাউন। এখন এইগুলা কি সব ভুল? না, এর মধ্যে থেকে 5টা ভুল থাকবে সাধারণত। কয়টা ভুল থাকবে এর মধ্যে থেকে? 5টা। ভুল। তো এর মধ্যে থেকে 5টা আমরা ভুল পাবো, যে 5টাকে আমাদের কারেক্ট করতে হবে। সব কখনো ভুল হয় না, ঠিক আছে? তুমি 5টা, কখনো কখনো 6টা পাইতে পারো হয়তো ভুল সর্বোচ্চ, আবার কখনো কখনো 4টাও ভুল পাবা, কিন্তু 10টা কখনো ভুল হবে না, 7টা কখনো না। স্ট্যান্ডার্ড 5টাই তোমরা পাবা, 5টা ইনকারেক্ট থাকবে, যে 5টাকে আমাদের কারেক্ট করতে হবে। তাহলে আসলে আমরা করি। সালাম এন্ড সালমা আর সিবলিংস। তাহলে সালাম এবং সালমা তারা ভাই বোন। দে রিড ইন এ লোকাল প্রাইমারি স্কুল। তারা একটা স্থানীয় প্রাইমারি স্কুলে পড়ে। সালাম ইজ ইন ক্লাস 5। সালাম ক্লাস 5-এ পড়ে। হোয়ার অ্যাজ হার সিস্টার, যেখানে তার বোন সালমা রিডস ইন ক্লাস 3, ক্লাস 3-তে পড়ে। তার মানে এই দে দ্বারা তাদের দুজনকেই বোঝাইছে, যে সালাম পড়ে 5-এ, তার বোন সালমা পড়ে 3-তে। তো এই দেটা কি এখানে ঠিক আছে নাকি ভুল আছে বলো তো? যেহেতু আগের লাইনে সালাম, ঠিক আছে, ঠিক আছে। আগের লাইনে সালাম এবং সালমা দুজনই আছে, সেখানে দেটা ঠিক আছে। দে রিড ইন এ লোকাল প্রাইমারি স্কুল। তারা একটা স্থানীয় প্রাইমারি স্কুলে পড়ে। তো সালাম ইজ ইন ক্লাস 5। সালাম পড়ে ক্লাস 5-এ। হোয়ার এজ, অন্যদিকে হার সিস্টার, তার বোন। এখন সালামের পরিবর্তে কি হার সিস্টার হয়, হার বসে বলতো, নাকি সালাম একটা ছেলে, তার ক্ষেত্রে হিজ বসে? সালাম ইজ ইন ক্লাস 5। সালাম ক্লাস 5-এ পড়ে। সালাম ইজ ইন ক্লাস 5, সালাম ক্লাস 5-এ পড়ে। হয় অন্যদিকে হার সিস্টার, তার বোন। অন্যদিকে তার বোন, হার সিস্টার। তো এই হারটাকে কারেকশন করে আমরা কি দিব এখানে? সঠিক হবে হিজ সিস্টার। অন্যদিকে তার বোন সালমা রিডস পড়ে ইন ক্লাস 3-তে। তো দে গো টু স্কুল টুগেদার। তারা একসাথে স্কুলে যায়। একসাথে কোথায় যায়? স্কুলে। এখন এখানে দে কি কারেক্ট নাকি ইনকারেক্ট, এখন আমরা একটু দেখব। তো আগের সেন্টেন্সে সালাম ক্লাস 5-এ পড়ে, সালমা ক্লাস 3-তে পড়ে। তো এখানে সালাম আছে সাবজেক্টে, তারপরে কমা, কমা দিয়ে সেন্টেন্স শেষ হয়েছে, আবার সেন্টেন্সের সাবজেক্ট আছে সালমা। তো সালাম এবং সালমা দুইজনই সাবজেক্টের পজিশনই আছে। এখানে মেইন ভার্ব ইজ, এখানে মেইন ভার্ব রিড। তো রিড এবং ইজ দুইটার আগে সাবজেক্টের পজিশনে তারা আছে। তো এখানে দেটা কারেক্ট। দে গো টু স্কুল টুগেদার, এই দে এখানে কারেক্ট। তারা মাঝে মাঝে, তারা স্কুলে যায়। দে গো টু স্কুল টুগেদার। সামটাইমস, মাঝে মাঝে। দে টেক রিক্সা। এখন আগের লাইনে যদি দে থাকে, তাহলে এখানে যে দেটা আছে এটাও সাবজেক্ট, এটাও কারেক্ট। সামটাইমস, মাঝে মাঝে। দে টেক রিক্সা, মাঝে মাঝে তারা রিক্সা নেয়। সামটাইমস, মাঝে মাঝে। দে টেক রিক্সা, মাঝে মাঝে তারা রিক্সা নেয়। বিকজ, কারণ। বিকজ, কারণ। ইট ইজ 5 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম হিজ হোম। কারণ এটা 5 কিলোমিটার দূরে তাদের বাড়ি থেকে। তো এটা বলতে কোনটা 5 কিলোমিটার দূরে তাদের বাড়ি থেকে? সামটাইমস দে টেক রিক্সা, এই দে ঠিক আছে, কিন্তু বিকজ ইট ইজ 5, সামটাইমস মাঝে মাঝে দে টেক রিক্সা, তারা রিক্সা নেয়। বিকজ ইট ইজ 5 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম হিজ হোম, কারণ এটা তার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে। এখন এটা বলতে কোনটা? স্কুল আগের লাইনের অবজেক্টে আছে, গো হচ্ছে ভার্ব, গো এর পরে স্কুল আছে, স্কুল আছে এখানে অবজেক্টে। আর এখানে ইট ইজ, ইজ এর আগে ইট আছে সাবজেক্টে। তাহলে এটা কি সাবজেক্ট চেইন ব্রেক হয়ে গেল না? কারণ গো এর পরে ভার্ব আছে স্কুল, আর এখানে ইজ এর আগে সাবজেক্ট আছে ইট। তাহলে অবজেক্ট রে, দেখো এই গোটা এরপরে অবজেক্ট আছে স্কুল, তাই অবজেক্টে আমি ডাইরেক্ট সাবজেক্ট বানাই দিলাম ইট দিয়ে, হইলো? এটা হলো না। করতে হবে এই ইটটা কার পরিবর্তে বসছে সেটা আমাদেরকে ক্লিয়ার করে দিতে হবে। তো এটা 5 কিলোমিটার দূরে, এটা কোনটা? দা স্কুল। কি? দা স্কুল ইজ 5 কিলোমিটার অ্যাওয়ে, স্কুলটা 5 কিলোমিটার দূরে, ঠিক আছে? তো দেখো সামটাইমস, মাঝে মাঝে। দে টেক রিক্সা, মাঝে মাঝে তারা রিক্সা নেয়। বিকজ, কারণ। ইট ইজ 5 কিলোমিটার অ্যাওয়ে, এটা কি হলো? দা স্কুল ইজ, ইট ইজটা কি হয়ে গেল? দা স্কুল ইজ 5 কিলোমিটার অ্যাওয়ে। এখন ফ্রম হিজ হোম, তার বাড়ি থেকে। এখন তার বাড়ি বলতে কার বাড়ি থেকে বলো তো?
সালামের বাড়িটা কি সালামের একার বা সালমার একার নাকি তাদের বাড়ি বলো তো? কাদের বাড়ি? তাদের বাড়ি। সো এটা সালামের একার বাড়ি না। তো মাঝে মাঝে তারা রিক্সায় যায় কারণ দ্য স্কুল ইজ 5 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম হিজ হোম, না ফ্রম দেয়ার হোম। দ্য স্কুল ইজ 5 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দেয়ার হোম, তাদের বাড়ি থেকে এটা 5 কিলোমিটার দূরে। এবার টুডে, আজকে শি ইজ গোয়িং টু স্কুল উইথ হার ফাদার, আজকে সে স্কুলে যাচ্ছে তার বাবার সাথে। এই শিটা কোত্থেকে আসলো? আসমান থেকে নাজিল হইলো না? বলো আগে এই শিটা কাকে বুঝাইছে বলো তো? সালমা। সালমা কি আগের লাইনে সাবজেক্টে কোথাও সালমা আছে? ঠিক আগের লাইনে কোন জায়গায় সাবজেক্টে সালমা আছে? দেখো তো, যে আমি এখানে শি দিব, আছে কোথাও সালমা? তার মানে আজগুবি ভাবে এখানে আমি শি দিতে পারবো না। সাবজেক্ট চেইন, সাবজেক্ট চেইন আগের লাইনে সাবজেক্টে আছে সালমা, না, তাহলে এখানে আমি শি দিতে পারবো না, এখানে আমাকে সালমাকেই উল্লেখ করতে হবে। তো এই শিটা কি গেল? সালমা ইজ টুডে, আজকে সালমা ইজ গোয়িং টু স্কুল, সালমা স্কুলে যাচ্ছে উইথ হার ফাদার। এখন এখানে যদি আমি সালমা দেই তাহলে সালমা তো একটা মেয়ে, তার ক্ষেত্রে কি হার বসতে পারে? হার ঠিক আছে বলো? ঠিক আছে ঠিক আছে। আর এখানে ঠিক আছে, কারণ সালমার পরিবর্তে হার বসবে, হিজ না। তো সালমা ইজ গোয়িং টু স্কুল উইথ হার ফাদার, তার বাবার সাথে সালমা আজকে স্কুলে যাচ্ছে। বিকজ, কারণ হার ব্রাদার, তার ভাই সালাম ইজ সিক, কারণ তার ভাই সালাম কিন্তু অসুস্থ, কারণ তার ভাই সালাম ইজ সিক। ঠিক আছে? সো হি ইজ টেকিং মেডিসিন অ্যান্ড বেড রেস্ট, সো সে আজকে বেড রেস্টে আছে এবং সে মেডিসিন নিচ্ছে। তো এইখানে দেখো, শি মানে সালমা ইজ গোয়িং টু স্কুল উইথ হার ফাদার, সে তার বাবার সাথে স্কুলে যাচ্ছে। বিকজ, কারণ হার ব্রাদার, তার ভাই, সবই ঠিক আছে, এখানে সালাম ইজ সিক। তো হি ইজ টেকিং মেডিসিন এন্ড বেড রেস্ট, তো এখানে সালাম সাবজেক্টের পজিশনে আছে। যেহেতু সালাম সাবজেক্টের পজিশনে আছে সেহেতু আমাদের এখানে আর হি কে চেঞ্জ না করলেও চলে, কারণ এখানে কমা আছে, কমার পরে সালাম সাবজেক্ট, সালাম ইজ সিক। তো হি ইজ টেকিং মেডিসিন এন্ড বেড রেস্ট, সে মেডিসিন নিচ্ছে। এবং এখানে ভালো কথা, এখানে মোস্ট প্রবলি ইট ছিল, ইট ইজ টেকিং, তো এই ইটটাকে ঠিক করে সালাম বাহিদিটা, এটা একটা ভুল ছিল, এখানে ইনকারেক্ট আসছে। সো এই হচ্ছে অ্যান্সারটা। এখন আমরা ভুল পাইলাম কয়টা? একটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3টা, 4টা আমরা ভুল পাইছি। আর একটা হচ্ছে এখানে ইট ছিল আমি আগে যখন করাইছি, বাট এখন টাইপিং মিস্টেক হয়তো বা তাই হি আসতে পারে। যাই হোক, 4টা আমরা ভুল পাইছি, 4টাকে আমরা কারেকশন করলাম, আর এটা ধরলে 5টা। জিনিসটা কি বোঝা গেছে? তো সবচেয়ে এবার বলতো বারবার আমরা কি ফেস করছি এটা করতে গিয়ে? সাবজেক্ট চেইন। কোন জিনিসটাকে আমরা ফেস করছি বারবার? সাবজেক্ট চেইন, যে আমার সাবজেক্ট চেইন ঠিক আছে কি না। এবার আসো আমরা ঢাকা বোর্ড 2016 করবো। এটা একটা প্রাইমারি কোয়েশ্চেন তোমাদেরকে করালাম, এরপরেরটা আসো আমরা। সো এ কুক, একজন রাঁধুনি, ওয়ান্স একদা, রোস্টেড এ ডাক, রোস্ট বানাইছে একটা হাঁসের, ফর ইটস মাস্টার, এটার মালিকের জন্য। এখন এটার মালিকের জন্য নাকি রাঁধুনি তার মালিকের জন্য? রাঁধুনি কি এটা কোনো মানে বস্তু, নাকি রাঁধুনি একজন ব্যক্তি বলো তো? কথা ছিল ভাইয়া। কুক, একজন রাঁধুনি একটা হাঁসের রোস্ট করছে, ফর ইটস মাস্টার, ইটস, ইটস মাস্টার, ইটস এর কারণে নাকি ফর হিজ মাস্টার? বলো এখানে সঠিক কোনটা? রাঁধুনি কি বস্তু নাকি রাঁধুনি একজন ব্যক্তি? ফর ইটস মাস্টার নাকি ফর হিজ মাস্টার, তার মহাজনের মালিকের জন্য? বলো। মাস্টার মানে মালিক বা মহাজন, তো ফর হিজ মাস্টার। সো ইটস মাস্টার না, এটা ডিরেক্ট মিস্টেক। হ্যাঁ, বস্তুরে বানাইছে ব্যক্তি, ইটস তো বস্তুকে বোঝায়, সেখানে তো ইটস না, ফর হিজ মাস্টার। তো হি লুকড সো ডেলিশাস, সে এত সুস্বাদু দেখাচ্ছিল, দ্যাট যে হি কুড নট রেসিস্ট দ্য টেম্পটেশন, সে তার লোভ সামলাইতে পারে। হ্যাঁ দেখো, সো হি লুকড সো ডেলিশাস, তাকে এত সুস্বাদু দেখাচ্ছিল যে হি কুড নট রেজিস্ট দ্য টেম্পটেশন, সে তার লোভ সামলাইতে পারে নাই। এন্ড এইট আপ ওয়ান অফ দ্য ড্রামস্টিক্স, এবং সে একটা রান খেয়ে ফেলে হাঁসের। এখন হি লুকড সো ডেলিশাস, সে এত সুস্বাদু দেখাচ্ছিল, এই সেটা কে? আসলে কি ওই রাঁধুনি সুস্বাদু দেখাচ্ছিল
নাকি ওই রোস্ট কে সুস্বাদু দেখাচ্ছিল বলো তো? ভাই একটা কথা ছিল হি লুকস ডেলিশিয়াস মানে সুস্বাদু, সে সুস্বাদু দেখাচ্ছিল, এটা কি হয়? না, এটা ভুল। তার মানে এখানে কারেকশন করতে হবে কি, দা ডাক অথবা দা রোস্ট। হ্যাঁ, তুমি যেটাই দাও কি জুকো, দা ডাক অথবা দা রোস্ট লুকড সো ডেলিশিয়াস। হ্যাঁ, তো এই হাঁসটা, the duck অথবা the roast looked so delicious that he could not resist the temptation, যে সে লোভ সামলাইতে পারে নাই। and এবং ate up one of the drumsticks, এবং সে ওই একটা রান খেয়ে ফেলে। এখন এখানে একটু দেখো, হি চেঞ্জ করে আমরা দিলাম দা ডাক অথবা দা রোস্ট, ওই রোস্টটা ওই হাঁসটা রোস্ট করার পরে লুক সো ডেলিশিয়াস, এতটাই সুস্বাদু দেখাচ্ছিল যে হি কুড নট রেজিস্ট দ্য টেম্পটেশন, সে লোভ সামলাইতে পারে নাই, ওই রাধুনি লোভ সামলাইতে পারে না, পরে ওই রাধুনি একাই একটা লেগ খেয়ে ফেলে। এখন হি কুড নট রেজিস্ট দ্য টেম্পটেশন, কে লোভ সামলাইতে পারে নাই? আগের লাইনে তো মালিকের কথাও আছে আবার রাধুনির কথাও আছে, কে লোভ সামলাইতে পারে নাই? ভাইয়া তাহলে এই হিটাকে আমাদের চেঞ্জ করে কি দিতে হবে, দা কুক, কারণ আগের লাইনে রাধুনির কথা বলছে, মালিকের কথা বলছে। গুড, তাহলে এটাকে আমরা কি করলাম, দা কুক, ওই রাধুনি কুড নট রেসিস্ট দা টেম্পটেশন, সে তার লোভ সামলাইতে পারে নাই, এন্ড এট আপ, এবং খেয়ে ফেলে অন অফ দা ড্রামস্টিক। এরপরে করো, বলো তো এরপরের লাইনে কোনো ভুল আছে কিনা। হোয়েন হি স্যাট ডাউন টু ইট দা মিল, যখন সে খাবারটা খেতে বসে। when he sat down, এখন কে খেতে বসে? খেতে কে বসবে, রাধুনি বসবে নাকি খেতে মালিক বসবে? হি কুইকলি নোটিস, সে দেখে যে হাঁসের পা একটা মিসিং। এই ঘটনা কি তোমরা জানো? এটা একটা গল্প, একটা ফানি স্টোরি, এটা কি তোমরা জানো? না জানলে একটু বুঝতে অসুবিধা হবে। এটা হচ্ছে এক রাধুনি রান্না বান্না করে তার মালিকের জন্য, তার মহাজনের জন্য আর কি। তো রান্না বান্না করে ভালো, সবকিছু ঠিকঠাক। একদিন একটা হাঁস কিনে আনছে মহাজন, মালিক আর কি। হাঁস কিনে আনলে রাঁধুনিরা রান্না করতে বলছে। এখন রোস্ট এত সুন্দর হইছে যে ওই মালিক আর লোভ সামলাইতে পারতেছে না। তো মালিক লোভ মানে ওই রাঁধুনি আর মানে নিজে রান্না করছে, রাঁধুনি নিজে রান্না করার পরে এত সুস্বাদু দেখাচ্ছে যে ওই আর লোভ সামলাইতে পারে না রাঁধুনি। তখন ওই রাঁধুনি হাঁসের একটা পা খেয়ে ফেলছে। তখন রাত্রেবেলা মালিক আসছে, মালিককে খেতে দিছে। আর মালিক বলতেছে কি ব্যাপার, কি ব্যাপার, এখানে হাঁসের পা একটা কেন? রাধুনি বলতেছে যে মালিক, হাঁসের তো এক পাই থাকে। কয় হাঁসের এক পা কিভাবে থাকে? কয় মালিক, আমি কালকে সকালবেলা আপনাকে তাহলে দেখাবো। এখন হাঁস যখন ঘুমায়, ওরা কি কিন্তু এক পায়ের উপর ঘুমায়, তোমরা কি দেখছো? হাঁস যখন ঘুমায়, হাঁস কয় পা দিয়ে ঘুমায়? এক পায়ের উপর। আরেক পা ভাঁজ করে রাখে। তো ও দেখাচ্ছে মালিক, ওই যে দেখেন হাঁসের আসলে এক পা থাকে, ওই যে দেখেন এক পা দিয়ে ঘুমায়। কারণ মালিক উঠে হাঁসগুলাকে একটা ধাওয়া দেয়, একটা দৌড়ানি দেয়, ঠিক আছে? তো মালিক যখন হাঁসকে ধাওয়া দেয়, তখন হাঁসগুলা দুই পা বের করেই দৌড় দেয়। দুই পা দিয়ে হাঁসগুলা কি করে? দুই পা দিয়ে হাঁসগুলো দৌড় দেয়। তো যখন হাঁসগুলো দৌড় দেয়, তখন মালিক বলে যে দেখো হাঁসের কি এক পা নাকি দুই পা, ঠিক আছে? পরে ওই রাঁধুনির শাস্তি হয়। সো যাই হোক, দ্য কুক কুডেন্ট রেসিস্ট দ্য টেম্পটেশন, সে লোভ সামলাইতে পারে না এবং একটা লেগ খেয়ে ফেলে হাঁসের। তো হোয়েন হি স্যাট ডাউন টু ইট দ্য মিল, যখন সে খেতে বসে, এই হি দ্বারা কাকে বুঝাইছে? যখন সে খেতে বসে, সেটা কে? দা মালিক, মানে মালিক আর কি। কিন্তু মালিক কি এখানে যে আমি হিটা দিব, মালিক কি আগের লাইনের সাবজেক্টে আছে? এখানে যে আমি হিটা দিব, মালিক কি আগের লাইনের সাবজেক্টে কোথাও আছে? মালিক আগের লাইনের সাবজেক্টে কোথাও মালিক নাই। তাহলে এই হিটাকে চেঞ্জ করে কি দিতে হবে? দা মাস্টার, দা মাস্টার। তো হোয়েন দা মাস্টার, আমাকে এটা উল্লেখ করে দিতে হবে। এই হিটা আমরা চেঞ্জ করলাম, চেঞ্জ করে কি দিলাম? দা মাস্টার স্যাট ডাউন টু ইট দা মিল। তো যখন মালিক খেতে বসলো, এবার এখানে যেহেতু আমরা দা মাস্টার দিছি, এবার এখানে হি ঠিক আছে বলো তো? হি কুইকলি নোটিস দা মিসিং লেগ, সে শীঘ্রই দেখে যে একটা পা নাই। এবার হি ঠিক আছে বলো? এবার এখানে ঠিক আছে, কারণ আমরা এখানে সাবজেক্ট চেইন ফলো করছি। এখানে নাউন ছিল না, নাউন আমরা আনছি দা মাস্টার। এবার নাউন যেহেতু ঠিক আছে, তাই আমরা এখানে সাবজেক্টে প্রোনাউনে দিতে পারবো। তো সে নোটিস করলো যে মিসিং লেগ। তো হি আস্কড হিম, সে তাকে জিজ্ঞেস করলো হোয়াট হ্যাড হ্যাপেন টু দা আদার লেগ, অন্য পাটা কোথায়?
হি আস্কড হিম, সে তাকে জিজ্ঞেস করলো। তো কে কাকে জিজ্ঞাসা করলো বলো তো? হি আস্কড, ড্রামাটিক লেখকরা জিজ্ঞাসা মালিক জিজ্ঞেস করলো কাকে? হিমকে। হিমটা কে? কুক, দা রাঁধুনিকে। তাহলে এর আগের লাইনে তো কোথাও রাঁধুনি নাই, এর আগের লাইনে কোথাও রাঁধুনি নাই, কিন্তু মাস্টার আছে। সো প্রথম যে হিটা এটা ঠিক আছে, কিন্তু এরপরে যে হিমটা এটাকে চেঞ্জ করে কি দিতে হবে? দা কুক, দা কুক। তাহলে হি আস্কড হিম, এই হিমটা কি হয়ে গেল? হি আস্কড দা কুক, সে রাঁধুনিকে জিজ্ঞাসা করলো। এখন এখানে দা মাস্টার ছিল, তাই এখানে হি সাবজেক্ট ঠিক আছে, এখানেও হি সাবজেক্ট ঠিক আছে, কিন্তু এই হিমটা চেঞ্জ হয়ে গেল, কারণ হি আস্কড হিম, সে তাকে জিজ্ঞেস করলো। কে কাকে জিজ্ঞেস করলো? মালিক জিজ্ঞাসা করলো রাঁধুনিকে। হোয়াট হ্যাড হ্যাপেন টু দা আদার লেগ, অন্য পার্টটা কোথায়? তখন দা কুক টোল্ড হিম দ্যাট, তখন কুকটা বলল যে ইট হ্যাড অন লেগ অনলি, এটার একটাই পা ছিল, এটার একটাই পা ছিল। এটা বলতে কোনটার একটাই পা ছিল? এই ইটটা কার পরিবর্তে বসছে? এটার একটাই পা ছিল, কোনটার বলো? আসে। তাহলে এই হাঁসকে আগের লাইনে আছে যে আমি প্রোনাউন বসাই দিলাম ইট, আগের লাইনে কি হাঁস নাউনটা আছে? দা ডাক কি আছে? নাই। যদি না থাকে তাহলে আমি এখানে ইট দিতে পারবো? পারবো না। তাহলে কি? দা ডাক, দা ডাক। তাহলে দা কুক টোল্ড হিম দ্যাট ইট হ্যাড, তো এটা কি হয়ে গেল? কারেকশন, দা ডাক হ্যাড। হ্যাঁ, দা ডাক হ্যাড অন লেগ অনলি, এটার একটা মাত্র পা আছে। তখন দা মাস্টার সেড দ্যাট, তখন এই মাস্টারটা বলতেছে দেয়ার ওয়াজ নো সাচ থিং, এমন কোন জিনিস নাই অ্যাজ এ অন লেগ ডাক, এক পায়ের হাঁস। বাট কিন্তু দা কুক ইনসিস্টেড দ্যাট, কিন্তু কুক জোর দিয়ে বলতেছে এভরি ডাক হ্যাড অনলি অন লেগ, কুক জোর দিয়ে কয় না না মালিক, সমস্ত হাঁসেরই এক পা থাকে। তো এখানে আর কোনো ভুল নাই। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এখানে আমরা পাইলাম 6টা। এটা কোশ্চেনটাতে কারেকশন আমরা কয়টা পেলাম? এখানে ভাই 6টা। এগুলো লিখবো কিভাবে? এগুলা লিখবা তোমরা, জাস্ট যেগুলা ঠিক করবা ওইটার নিচে একটা আন্ডারলাইন করে যাবে। পরীক্ষার খাতা কিভাবে লিখবো? এই পরীক্ষার খাতা আমি দেখাচ্ছি। এই যে যে আমি তো তোমাদের বোঝানোর জন্য এই ইটসটা রেখেছি, এখানে হিটা রেখেছি, কিন্তু আসলে এই হিটা থাকবে না, যেটা তোমরা অ্যান্সার করেছো এটা নিচে আন্ডারলাইন করে যাবা। এই যে হি, এই হিটা তো চেঞ্জ করে আমি দা কুক দিছি, তো এই হি পরীক্ষাতে উঠাই দিবা, উঠাই দিয়ে এখানে কি দিবা? এই একটা নিচে আন্ডারলাইন, যে আমি স্যার এটা ঠিক করছি, এই যে হি আছে, এই হি উঠে যাবে, উঠে এখানে নিচে একটা আন্ডারলাইন, যখন তোমরা পরীক্ষাতে অ্যান্সার করবা। ঠিক আছে? শুধু যেটা কারেকশন করছো, যেখানে কারেকশন করছো, যেটা কারেকশন করছো ওইটার নিচে জাস্ট একটা আন্ডারলাইন, আর কিচ্ছু না। ওইটার নিচে জাস্ট একটা আন্ডারলাইন, আর কিছু না। তাহলে 1 2 3 4 5 6টা এখানে আমাদের কারেকশন করা লাগছে। 5টা কারেকশন করা লাগে, কখনো 4টা হইতে পারে, কখনো 6টা হইতে পারে। তো এই হচ্ছে অ্যান্সারটা। আসলে আমরা পরিপূর্ণ অ্যান্সার কিভাবে করবো সেটা একটা তোমাদেরকে দেখাই। এই কোশ্চেনটা কুমিল্লা বোর্ড আর বরিশাল বোর্ড 16তে দুইটা বোর্ডে একসাথে আসছিল। আর তোমরাই হচ্ছে 5 বছর পরে ফার্স্ট ব্যাচ যারা এই প্রোনাউন রেফারেন্স পাবা। গত 5-6 বছর ধরে শর্ট সিলেবাসই চলতেছে, কোনো ব্যাচের আসে নাই এই প্রোনাউন রেফারেন্স। সর্বশেষ পরীক্ষাতে প্রোনাউন রেফারেন্স আসছিল 2019 সালে, আর আসবে এই 2025 সালে। 25 সাল তো 25 ব্যাচ তো শেষ, 2026 সালে তোমরা আর কি পাবা। 25 ব্যাচেরও শর্ট সিলেবাস গেছে। ওকে, এরপর দেখো উইমেন আর নাও এ ডেজ, নারীরা বর্তমানে অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ মেন ইন সোসাইটি, পুরুষদের মতোই সমান গুরুত্বপূর্ণ। এখানে উইমেন আছে, এখানে মেন আছে। শি কনস্টিটিউট নিয়ারলি হাফ অফ আওয়ার টোটাল পপুলেশন, সে গঠন করে আমাদের জনসংখ্যার অর্ধেক। এখন প্রথম লাইনে কোনো প্রোনাউন ছিল না, কিন্তু এখানে আমরা পাচ্ছি শি কনস্টিটিউট, সে গঠন করে, নিয়ারলি হাফ অফ আওয়ার টোটাল পপুলেশন, আমাদের মোট জনসংখ্যার অর্ধেক। এখন এখানে বলছে নারীরা পুরুষদের মতো সমান গুরুত্বপূর্ণ সমাজে সে গঠন করে। তোমাদের কি মনে হয় এটা কি কারেক্ট নাকি ইনকারেক্ট? ইনকারেক্ট মনে হয়। ইনকারেক্ট। আমাদের জনগণের অর্ধেক। এখন সে বলতে কি এখানে কোনো একজন নারীকে বোঝানো হয়েছে বলতো? সে বলতে কোনো একজনকে বোঝানো না হয়েছে? ভাইয়া, দে হবে। কি হবে? দে। তো এটা সি না, এটা হবে দে। তো দে কনস্টিটিউট, তারা গঠন করে। কি হবে? দে কনস্টিটিউট, তারা গঠন করে। এটা সাবজেক্ট। তাহলে এই যে তুমি যে ঠিক করেছো না, এখন এটার নিচে একটা আন্ডারলাইন করে যাবা, ব্যাস, আর কিছু না। এই যে তুমি অ্যান্সারটা ঠিক লিখেছো, ঠিক লেখার পরে তুমি এখানে একটা আন্ডারলাইন, আর কিছু না।
যে স্যার আমি এটা ঠিক করেছি, তো দে কনস্টিটিউট নিয়ারলি, এখন এখানে উইমেন ছিল সাবজেক্ট, আমরা এখানে দে দিতেই পারি, তো দে কনস্টিটিউট তারা গঠন করে নিয়ারলি হাফ অফ আওয়ার টোটাল পপুলেশন, আমাদের মোট জনসংখ্যার অর্ধেক, যেহেতু এখানে উইমেন আছে এখানে আমরা দে ক্লিয়ারলি দিতে পারি, তারা আমাদের মোট জনসংখ্যার অর্ধেক, সেখানে আওয়ার ঠিক আছে, আমাদের জনসংখ্যারই অর্ধেক হচ্ছে নারী। নো নেশন ক্যান মেক রিয়েল প্রোগ্রেস, কোন জাতি সত্যিকারের উন্নতি করতে পারে না, কিপিং হাফ অফ ইট ইন ডার্কনেস, এটার অর্ধেককে অন্ধকারে রেখে, কিপিং হাফ অফ ইট ইন ডার্কনেস, এটার অর্ধেককে অন্ধকারে রেখে। এখন কোনটার অর্ধেককে অন্ধকারে রেখে বলতো? নারীদের অবদান। নারীদের অর্ধেককে না জনসংখ্যার অর্ধেক? জি জি জনসংখ্যার অর্ধেক, জনসংখ্যার অর্ধেক। জনসংখ্যার অর্ধেককে, তো বলতেছে যে তারা আমাদের জনসংখ্যার অর্ধেক। আর নো নেশন ক্যান মেক রিয়েল প্রোগ্রেস, কোন জাতি উন্নতি করতে পারে না, কিপিং হাফ অফ ইট, তো এই ইট দ্বারা কাকে বোঝাইছে সেটা আমরা ক্লিয়ার করে দিব। কিপিং হাফ অফ ইট না, এই ইটটা চেঞ্জ হয়ে কি হবে, ইটস পপুলেশন, কিপিং হাফ অফ ইটস পপুলেশন ইন ডার্কনেস, ঠিক আছে। সো নো নেশন, কোন জাতি, ক্যান মেক রিয়েল প্রোগ্রেস, সত্যিকার উন্নতি করতে পারে না, কিপিং হাফ অফ ইট, এটার অর্ধেককে রেখে, মানে অর্ধেককে কি হাফ অফ ইটটা চেঞ্জ করে হাফ অফ ইটস পপুলেশন, এটাকে অর্ধেক রেখে না, এটার অর্ধেক জনসংখ্যাকে অন্ধকারে রেখে, ইন ডার্কনেস, অন্ধকারে রেখে উন্নতি করতে পারে না, তো ইটটা চেঞ্জ হয় ইটস পপুলেশন, তো তুমি এটার নিচে একটা আন্ডারলাইন করে দেবা। এবার উইদাউট দ্য আপলিফট অফ উইমেন, নারীদের উত্থান ব্যতীত, ইট ইজ নট এট অল পসিবল, এটা সম্ভব না, নারীদের উত্থান ব্যতীত এটা সম্ভব না, কোনটা সম্ভব না বলো তো? ভাইয়া একটা প্রোগ্রেস, হ্যাঁ, good. কে বলছে? গুড, নারীদের উইদাউট দ্য আপলিফট অফ উইমেন ইট ইজ নট এট অল পসিবল, এখানে প্রোনাউন আছে একটাই ইট, তো ইটটা দ্বারা কাকে বোঝাচ্ছে? প্রোগ্রেস কে, যে নারীদের উত্থান ব্যতীত ইট ইজ নট এট অল পসিবল, কি পসিবল না? প্রোগ্রেস, কি প্রোগ্রেস ইজ নট এট অল পসিবল। তো দেখো, উইদাউট দ্য আপলিফট অফ উইমেন, নারীদের উত্থান ব্যতীত প্রোগ্রেস ইজ নট এট অল পসিবল, উন্নতি সম্ভব না। এগেইন আবার, উইদাউট এডুকেশন, শিক্ষা ছাড়া, উইমেন ক্যান নট বি আপলিফটেড, শিক্ষা ছাড়া নারীদের উত্থান সম্ভব না, প্রোগ্রেস আমরা আন্ডারলাইন করে আসছি। সো তাই দেখো, শিক্ষা ছাড়া নারীদের উত্থানও সম্ভব না, সো তাই প্রপার এডুকেশন শুড বি গিভেন টু হার, তাই যথাযথ শিক্ষা দিতে হবে তাকে, গিভেন টু হার। এখন তাকে বলতে কি, এখানে কি বাংলাদেশের একজন মহিলাকে নিয়ে বলতেছে বা একজন নারীকে নিয়ে বলতেছে বলতো? না, অনেক প্রপার এডুকেশন, যথাযথ শিক্ষা, শুড বি গিভেন টু হার না, গিভেন টু দেম, তাদেরকে দিতে হবে প্রপার এডুকেশন, যথাযথ শিক্ষা, সো দ্যাট, যাতে দে ক্যান ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড, যাতে তারা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারে, উইথ দেম, তাদের সাথে, ইন অল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সকল উন্নয়নমূলক কাজে, যাতে তারা কাজ করতে পারে, ওয়ার্ক ইন, দেখো ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড উইথ দেম, তাদের সাথে। এখন যাতে তারা হাতে হাত মিলিয়ে কাজ করতে পারে তাদের সাথে, তাদের বলতে কাদের সাথে? উইথ দেম, এই দেম বলতে কাদের সাথে? হাতে হাত মিলে কাজ করবে পুরুষদের সাথে। এখন পুরুষটা কি আগের লাইনের সাবজেক্টে কোথাও আছে? কোন জায়গায় আছে? দেখো তো, তার আগের লাইন, তারা হাতে হাত মিলে, দে ক্যান ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড উইথ দেম, উইথ হোম, কাদের সাথে? তো উইথ দেম না, উইথ দা মেন, যাতে তারা পুরুষদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারে। তাহলে কয়টা চেঞ্জ করলাম আমরা এখানে? দা মেন একটা, দেখো দেম দুইটা, প্রোগ্রেস, ইটস পপুলেশন, আর দে 1 2 3 4 5, তাহলে এখানে আমরা কয়টা চেঞ্জ করলাম কারেকশন প্রোনাউনে? 5টা। এই আওয়ার এখানে ছিল, এই আওয়ার আমরা correction। এখন বিষয়টা হচ্ছে যে যেখানেই প্রোনাউন সেখানেই তোমাকে ভ্রুকুচকে তাকাইতে হবে, যেখানে প্রোনাউন সেখানেই তোমাকে সন্দেহের চোখে তাকাইতে হবে, ঠিক আছে? যেখানে প্রোনাউন ওইখানে যদি তুমি খুঁজে দেখবে উত্তর পেয়ে গেছো, যে তাহলে ওই জায়গায় যেটা প্রোনাউন ওইটাতেই ভুল। নেক্সট দিন আমরা এটা আরো প্র্যাকটিস করব, তারপর আমরা মডিফায়ার্সে চলে যাবো, ঠিক আছে? আর তোমাদের একটু হোমওয়ার্ক দেই, হোমওয়ার্ক হচ্ছে 4 5 6, এই তিনটা তোমাদের হোমওয়ার্ক। 4 5 6, 4 দাগ 5 দাগ 6 দাগ, এই 5টা তোমাদের। এই 6 নাম্বারটা
3টা বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ড 16-তে, ঢাকা বোর্ড 17-তে, কুমিল্লা বোর্ড 17-তে। ঠিক আছে, সো 4, 5, 6 এই 3টা হোমওয়ার্ক থাকবে, 4, 5 এবং 6। ওকে, দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো। আমি পিডিএফ দিয়ে দিচ্ছি। আর যারা টপ 10 বইটা অর্ডার করতে চাও, এটা অর্ডার করে ফেলো। ঠিক আছে, যারা অর্ডার করতে চাও দ্রুত অর্ডার করে ফেলো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।